মাথার মধ্যে ব্লাড জমেছিল। মনে হয় তো এখন বাইরে যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে চিকিৎসার জন্য। স্বাভাবিকভাবে মানে ওর উপর যেটা হয়েছে এটা তো মানে কঠিন ব্যাপার। এটা তো আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা একটা স্থিতিশীল অবস্থা চাই। এই ধরনের ঘটনাবলীর মাধ্যমে দেশের মানুষ তো একটা স্থিতিশীল স্টেবিলিটি চায়। এখন বাংলাদেশটাকে তারা আস্তে ধীরে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নিয়ে একটা স্থিতিশীল অবস্থার মাধ্যমে সকলের জীবন যাতে নিরাপদ থাকে। তো সেটা তো স্বাভাবিকভাবে রোজ যেটা বললো যে আমরা যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক দেশ পাবো, এই সরকারের একটা জনগণের সমর্থন থাকবে, যারা রাজনৈতিকভাবে শক্তিশালী থাকবে, সরকারের শক্তি যোগান তো জনগণের। তো সেটার অনুপস্থিতিতে তো ঘটনা এরকম ঘটতেই থাকবে, আরও বেশি ঘটবে আগামী দিনে। তো যত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে গিয়ে দেশে একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবো, একটা নির্বাচিত সরকার জনগণের সমর্থন নিয়ে, যাদের সব রাষ্ট্রের সব অঙ্গগুলো যারা একটা রাজনৈতিক শক্তির অধীনে নিয়ন্ত্রিত থাকতে পারে, সেটা তো একমাত্র নির্বাচিত সরকার ব্যতীত সম্ভব না।